হ্যালো, এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি মেম্বার তৈরি করতে হয়। হ্যাঁ, আমাদের সিস্টেমে কিভাবে একটি মেম্বার হতে পারে একজন প্লেয়ার, হতে পারে একজন কোচ, হতে পারে অন্য এক অ্যাডমিন বা আদার স্টাফ যে কেউ মেম্বার, সবাই মেম্বার। আমার এই সিস্টেমে যারা লগ ইন করে ঢুকবে, যাদের নাম ইনফরমেশন থাকবে সবাই মেম্বার। ঠিক আছে? তো মেম্বার তৈরি করতে হইলে আমার প্রথমে মেম্বার ম্যানেজে যেতে হবে। হ্যাঁ, মোবাইল থেকে দেখলে আমরা প্রথমে এই আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা মেম্বার ম্যানেজে আসব। ক্লিক করব, হ্যাঁ, মেম্বার ম্যানেজে ক্লিক করে অ্যাড মেম্বার এই অপশনে ক্লিক করব। এখান থেকেই আমাদের হচ্ছে ডাটা এন্ট্রি ফর্ম এটা আসলে। হ্যাঁ, এখান থেকে আমাদের সকল মেম্বারের যত ইনফরমেশন আছে, নাম ঠিকানা আদার্স ইনফরমেশন সকল কিছু এখান থেকেই ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে কি কি আছে আমি একটু দেখি। পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, তারপরে তার স্পাউস ইনফরমেশন আছে, তার চিলড্রেন ইনফরমেশন, তার অ্যাড্রেস, তার এডুকেশন ইনফরমেশন, তার সার্ভিস ইনফরমেশন, স্পোর্টস ইনফরমেশন আছে, হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, কোর্স ইনফরমেশন আছে বা আদার্স ইনফরমেশন আছে। তো দেখেন, প্রথমটা আমরা যদি ফিল আপ করি, সব কিছু যদি ফিল আপ করি, সব কিছু ফিল আপ করে আমি যখন প্রথমটা সেভ দিব, ঠিক আছে, প্রথমটা সেভ দেওয়ার পরেই আমি দ্বিতীয় ট্যাবগুলো দেখতে পারবো। ঠিক আছে, পরের ট্যাবগুলো আমি দেখতে পারবো। কিন্তু আমি যদি প্রথমেই সেভ না দিই এগুলো ট্যাব আমি কিন্তু ইউজ করতে পারতেছি না। ঠিক আছে, তো এটা কিভাবে অ্যাড করতে হয়, নতুন একটা মেম্বার অ্যাড করতে হয়, তাহলে অ্যাড করার শুরুতেই আমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে যে আমি যাকে অ্যাড করব সে কোন ডিপার্টমেন্টে, স্পোর্টস ডিপার্টমেন্টের। ঠিক আছে, স্পোর্টস ডিপার্টমেন্টের তার মেম্বার টাইপ কি, তার মেম্বার টাইপ হচ্ছে সে প্লেয়ার অথবা কোচ, যেই হোক আমি যাকে অ্যাড করব সে হইতে পারে প্লেয়ার, হতে পারে কোচ। তারপরে তার পিওএস নাম্বারটা আমি এখানে দিব। ঠিক আছে, তারপরে তার নাম দিব, ইংলিশে তার নামটা লিখব, বাংলায় তার নাম লিখব এবং র্যাঙ্ক সিলেক্ট করে দিব। এখন এই র্যাঙ্ক যদি আপনার এখানে না থাকে, যে এই র্যাঙ্ক তো আমার এখানে নাই, তাহলে আমি কি দিব? এই যে নিচে যে বেসিক সেটআপ দেখতে পাচ্ছি, এই যে বেসিক সেটআপ, এই বেসিক সেটআপের ভিতরে এই যে র্যাঙ্ক আছে, হ্যাঁ, এখানে ক্লিক করে র্যাঙ্কগুলো এখানে এন্ট্রি দিয়ে আসতে হবে। এই যেখান থেকে নতুন একটা র্যাঙ্ক আপনি এন্ট্রি দিতে হবে। এখানে র্যাঙ্ক এন্ট্রি দিলেই তারপরে আপনি এখানে দেখতে পারবেন। এই অ্যাড মেম্বারে গেলে এখানে আপনি দেখবেন সেই র্যাঙ্কগুলো এখানে চলে আসছে ড্রপ ডাউনে। ঠিক আছে, তাহলে আমরা নতুন করে একটা এন্ট্রি না দিয়ে বর্তমানে একটা এন্ট্রি দেয়া আছে এরকম একটা ফর্ম দেখাই। ঠিক আছে, তাহলে এগুলো আমার দেখতে সুবিধা হবে। তো চলেন, ইতিমধ্যে যে মেম্বারগুলো আমার তৈরি করা আছে তাদের আমি লিস্ট দেখতেছি। এখান থেকে আমি লাস্টে গিয়ে একটা ডেমো একজন ইউজারের আমি দেখতে পাচ্ছি যে দেখেন সে স্পোর্টস ডিপার্টমেন্টের মেম্বার টাইপ, সে প্লেয়ার, তার প্রিয় নং এটা, তার নাম এটা, তার ডেট অফ বার্থ এটা। আবার এখানে খেয়াল রাখবেন যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, এগুলো অবশ্যই দিতে হবে। আর যেগুলো স্টার মার্ক দেওয়া নাই, যেরকম এটা স্টার মার্ক দেওয়া নাই লাল কালার, হ্যাঁ, সেটা হচ্ছে নালেবল ফিল্ড, এটা না দিলেও চলবে আপাতত। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। স্টার মার্ক যেগুলো আছে অবশ্যই এগুলো আমার ফিল আপ করতে হবে। তাহলে কি কি দিলাম, সব কিছু আমি এগুলো সিলেক্ট করলাম, দিলাম, ডেট অফ বার্থ দিলাম, এনআইডি দিলাম। ঠিক আছে, মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করলাম, মেরিট। আর যখনই মেরিটাল স্ট্যাটাস মেরিট হবে তখনই স্পাউস ইনফরমেশন, তারপরে চিলড্রেন ইনফরমেশন এই জিনিসগুলো দেখা যাবে। আমি যদি আনমেরিড হয়ে থাকি তাহলে তো আমার স্পাউস ইনফরমেশন দরকার নাই, চিলড্রেন ইনফরমেশন দরকার নেই, তাই না? তো সেক্ষেত্রে এই দুইটা তখন ডিজেবল অবস্থায় থাকবে, অন্যগুলো ওপেন থাকবে। তাহলে এখানে আর কি কি দিতে হচ্ছে, এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই, তারপরে ইমেল বা হাইট ওয়েট এগুলো দিতে হবে, পাসপোর্ট টাইপ দিতে হবে। এই যে পাসপোর্ট টাইপ, এটা যদি এখানে না থেকে থাকে এটা আমি কোথায় পাবো? ওই যে কিছুক্ষণ আগে দেখালাম বেসিক সেটআপ থেকে পাসপোর্ট টাইপটা অ্যাড করে আসতে হবে, তাহলে এখানে চলে আসবে। তো সকল ড্রপডাউনের ক্ষেত্রেই একই কথা, যদি ড্রপডাউনে কোনো ডাটা না থেকে থাকে সেটা আমি বেসিক সেটআপ থেকে এন্ট্রি করে আসতে হবে। ওকে, তারপরে এখানে আমার পার্সোনাল ইনফরমেশন, আমার ফাদার্স নেম মাদার্স নেম এগুলো থাকবে। তারপরে ইস এমএলআর, যদি এমএলআর হয়ে থাকে তাহলে এন্ট্রি দিবে, না হয়ে থাকলে এন্ট্রি ফাঁকা থাকবে। ইজ অ্যাক্টিভ, এটা হচ্ছে সিস্টেমে সে ঢুকতে পারবে নাকি পারবে না। ঠিক আছে, এটা সবসময় অ্যাক্টিভই রাখবে। অ্যাডমিন যদি মনে করে যে আমার এই ইউজারটা আর কখনো লগ ইন করে আমার সিস্টেমে ঢুকতে পারবে না, তাকে আমি রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, সে আর আমাদের এই ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না, তখন সেটা ইনঅ্যাক্টিভ করে দিবে। ইনঅ্যাক্টিভ করে দিলে ওই ইউজার আর ঢুকতে পারবে না কখনোই।
যতক্ষণ না পর্যন্ত তাকে আবার অ্যাক্টিভ করা হচ্ছে। হ্যাঁ, তো এটা সবসময় অ্যাক্টিভই থাকবে। তারপর এটা হচ্ছে লগ ইন ইনফরমেশন, যে আমি যখন আপনার পার্সোনাল ইনফরমেশনটা এন্ট্রি যখন দিচ্ছি, দেওয়ার সময় অবশ্যই আমাকে লগ ইন ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে, যে আমার ইউজার নেমটা কী হবে, ইমেল যদি থাকে দিতে হবে, না থাকলে অপশনাল, অসুবিধা নাই। তারপর হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, অবশ্যই এখানে পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ডের নিয়ম কি, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, এগুলো মিনিমাম পাসওয়ার্ডে দিতে হবে। দিয়ে তারপর আমি যে পার্সনকে অ্যাড করতেছি তার রোল কি, সে কি প্লেয়ার, নাকি সে কোচ, নাকি সে অ্যাডমিন, নাকি সে কোঅর্ডিনেটর, নাকি সে অথরাইজ স্টাফ, এরকম রোলগুলো সিলেক্ট করে দিতে হবে। এই ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, দিলেই তাহলে সে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। ঠিক আছে, আমি যে একটা মেম্বারকে অ্যাড করতেছি, এই মেম্বারটা যখন এই সিস্টেমে লগ ইন করবে অবশ্যই এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই তাকে লগ ইন করতে হবে। তারপরে এটা হচ্ছে তার প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করলেই একটা নতুন পিকচার সে ব্রাউজ করে নিতে পারবে। তারপর এটা হচ্ছে তার বায়ো, তার সম্বন্ধে যদি কোনো কিছু লেখার থাকে সেটা এখানে লিখে দিতে পারবে। এখানে এডিটর আছে, ফন্ট সাইজ বড় ছোট করে, তারপর আন্ডারলাইন, মানে আমরা ওয়ার্ড ফাইল যেভাবে ম্যানেজ করি এইভাবে নাম্বার দিয়ে ইমেজ দিয়ে সুন্দর করে তার বায়োটা সে অ্যাড করতে পারবে। তার জীবন বৃত্তান্ত বিভিন্ন বিষয়গুলো সেখানে লিখে রাখতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে সেভ দেওয়ার পরে এই অপশনগুলো চালু হবে। স্পাউস ইনফরমেশন, তার স্পাউস ইনফরমেশন সে অ্যাড করবে। কারো যদি মাল্টিপল স্পাউস থাকে সেক্ষেত্রে অ্যাড স্পাউসে ক্লিক করবে, করে আরেকজন স্পাউস অ্যাড করবে, যদি প্রয়োজন না হয় এভাবে ডিলিট করে দিবে। ওকে, তারপরে চিলড্রেন ইনফরমেশন, তার যদি একের অধিক চিলড্রেন থেকে থাকে তাহলে অ্যাড চিলড্রেনে ক্লিক করে একের অধিক এভাবে অ্যাড করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, জেন্ডারের ক্ষেত্রে যদি এখানে ড্রপডাউনে না থাকে অবশ্যই বেসিক সেটআপ থেকে জেন্ডারগুলো অ্যাড করে নিয়ে রাখতে হবে, তাহলে এখানে ড্রপডাউনে পাওয়া যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড্রেস, আমি যে পার্সনকে বর্তমানে এখানে এন্ট্রি দিচ্ছি তার প্রেজেন্ট অ্যাড্রেস এবং তার পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, এখানে দেওয়ার অপশন আছে, মাল্টিপল অপশন থাকতে পারে। ঠিক আছে, অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে করে মাল্টিপল অ্যাড্রেস, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এইভাবে অ্যাড্রেসগুলো লিখে দেওয়া যাবে। তারপর হচ্ছে এডুকেশন ইনফরমেশন, তার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে অ্যাড করতে পারবে, জেএসসি, এইচএসসি বা বিভিন্ন বিএসসি সব কিছুই এডুকেশন ইনফরমেশনগুলো এখানে অ্যাডে ক্লিক করে নতুন এরকম ফর্ম আসবে, যতগুলো দরকার ততগুলো এভাবে নিয়ে নিয়ে অ্যাড করতে পারবে। আর এই ড্রপ ডাউনে এই ডাটাগুলো কোথা থেকে আসবে, বেসিক সেটআপ থেকে আসবে, যদি না থেকে থাকে এখানে। ঠিক আছে, এখানে যদি না থাকে বেসিক সেটআপ থেকে ওগুলো আসবে। হ্যাঁ, আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে। যদি আপনি প্লেয়ার হয়ে থাকেন আপনি তো তখন এটা দেখতে পারবেন না, মানে এই বেসিক সেটআপটা দেখতে পারবেন না, এটা অ্যাডমিন কন্ট্রোল করবে। হ্যাঁ, যদি কোনো বোর্ড না থাকে বা এডুকেশন টাইপ না থাকে অ্যাডমিনকে জানাবেন যে আমার একটা এডুকেশন টাইপ অ্যাড করে দেন স্যার, তাহলে আমি এটা এন্ট্রি দিতে পারবো। তারপরে খুবই গুরুত্বপূর্ণ সার্ভিস ইনফরমেশন আর স্পোর্টস ইনফরমেশন। তো সার্ভিস ইনফরমেশন কি, যে যে পার্সনকে অ্যাড করা হচ্ছে সে কোন ব্রাঞ্চের, সে কোন ব্যাচের, হ্যাঁ, তার নেভিতে জয়নিং ডেট কবে, তারপরে তার হচ্ছে টাইপ অফ পার্সন কি, সে কি ওডি নাকি এবি নাকি এলডিজি, এভাবে টাইপ অফ পার্সন। টাইপ অফ পার্সন যদি এই ড্রপডাউন এখানে না থাকে অবশ্যই বেসিক সেটআপ থেকে অ্যাড করে আসতে হবে। ঠিক আছে, তারপরে টাইপ অফ সার্ভিস, কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট নাকি টিওয়াই দিয়ে রাখতে হবে। আর যদি রিমার্কস, তার সম্পর্কে কিছু যদি রিমার্কসে লিখে দিই সেটা এখানে দিয়ে রাখতে হবে। তবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে স্পোর্টস ইনফরমেশন, যে আমি যে ব্যক্তিকে অ্যাড করছি সেই ব্যক্তি কোন স্পোর্টসে খেলে, সে কি ফুটবলে খেলে, ঠিক আছে, সে যদি ফুটবলে খেলে তাহলে ফুটবল, সে ফুটবলের কোন টিমে খেলে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই যে স্পোর্টস ম্যানেজ থেকে আমরা এখানে কিন্তু স্পোর্টস বা টিম এগুলো কিন্তু আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে। এই যে দেখেন স্পোর্টস ম্যানেজ আছে, যদি এখানে না থেকে থাকে স্পোর্টস ম্যানেজে গিয়ে এই যে স্পোর্টস লিস্ট এখান থেকে একটা স্পোর্টস তৈরি করতে হবে। স্পোর্টস তৈরি করার পরে তারপরে দেখেন টিম, স্পোর্টসের আন্ডারে টিম তৈরি হবে, সেটা কোথায়, এখানে এই যে টিম ম্যানেজ, এখান থেকে টিম তৈরি হবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্লেয়ার পজিশন, যে সে যে
একটা টিমে খেলে কোন পজিশনে খেলে, ঠিক আছে? এই পজিশনটা কোথায় পাবো? বেসিক সেটআপে পাবো। হ্যাঁ, যদি পজিশনগুলো এখানে না থাকে বেসিক সেটআপে পজিশন পাওয়া যাবে। তারপরে জয়নিং ডেট ইন বিএনএসসিবি, বিএনএসসিবিতে জয়নিং ডেট কবে, অরিজিন কোথায় থেকে আসছেন, ক্লাব থেকে আসছেন কিনা বা অন্য কোথাও থেকে আসছেন কি সেটা। তারপরে পেজেন্ট এঙ্গেজমেন্ট ডেট, নেক্সট এঙ্গেজমেন্ট ডেট, এই জিনিসগুলো। যদি রিটায়ার্ড করে থাকেন রিটায়ার ডেট, হ্যাঁ এটার ডেট, সব কিছু এই ডেটগুলো এখানে দিয়ে সেভ করতে হবে। সেভ করে তারপর আরেকটা অপশন আমরা যাই, হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা অনেক সময় অনেক প্লেয়ারদেরকে কন্ট্যাক্টে নিয়ে থাকি, যে তাকে আমি এই বছরের এই তারিখ থেকে কন্ট্যাক্টে নিলাম 1 বছরের জন্য। তা কন্ট্যাক্ট স্টার্ট ডেট, এটা হচ্ছে কন্ট্যাক্ট ইন ডেট, ইন্ড, হ্যাঁ, আর ডিপার্চার ডেট, এগুলো দিলাম। দিয়ে যদি কোনো তার কোনো মন্তব্য লেখার দরকার হয় লিখলাম, লিখে সেভ দিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে। আর এটা হচ্ছে কোর্স ইনফরমেশন, কোর্স। হ্যাঁ, মনে করেন আমি যে প্লেয়ারকে বা যে পার্সনকে এখন অ্যাড করতেছি, সে বিভিন্ন কোর্স যদি কমপ্লিট করে থাকে, সেই কোর্সগুলোকে এখান থেকে এন্ট্রি দিয়ে রাখবো। যেরকম এই 2টা কোর্সের টাইটেল এখানে লেখা আছে, যদি না থাকে বেসিক সেটআপ থেকে এই কোর্সগুলো আগে এন্ট্রি করে নিতে হবে, নিলেই এই ড্রপ ডাউনে এখানে দেখা যাবে। তারপর এখানে ফ্রম ডেট টু ডেট দিয়ে কোন কান্ট্রিতে কোর্সটা করা হয়েছে সেটা দেখা যাবে, কোন ফেডারেশনে, কোন লোকেশনে, ডিউরেশন কত ছিল। তো সব কিছু এখান থেকে এন্ট্রি দিয়ে আপনি আপনার নিজের কোর্স ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর এটা হচ্ছে আদার্স ইনফো। এখানে আপনার স্ট্যাটাস টাইপ ধরে ধরে বেসিক বা সিএমএস, পিপিজিএফ এগুলো দিয়ে ফ্রম ডেট টু ডেট দিয়ে রিমার্কস যদি দরকার হয় দিয়ে সেভ দিতে পারবেন। ঠিক আছে, তো এই এন্ট্রি ফর্মগুলোই আসলে একজন ব্যক্তির এন্ট্রি ফর্ম। ঠিক আছে, এখান থেকে একটা ব্যক্তিকে অ্যাড করতে হবে প্রথমে। তো আমি যখন একটা ব্যক্তিকে অ্যাড করব, যখন আমি এখানে অ্যাড করি, যখন আমি সেভ দিব, সেভ সেভ দেওয়ার পরে এই যে মেম্বার লিস্টে চলে আসবো, মেম্বার লিস্ট। হ্যাঁ, মেম্বার লিস্টে আসার পরে দেখবো যে এইভাবে সবগুলো অ্যাড হয়েছে, একটার পর একটা সবগুলো অ্যাড হয়েছে। তো আমি আরেকটা জিনিস দেখি, এই যে আমি যে একটা মেম্বার, এই মেম্বার সাপোজ এই মেম্বারটাকে আমি অ্যাড করছিলাম, যদি কোনো কারণে তার তথ্য আমার পরিবর্তন করার দরকার হয়, তার তথ্য কোনো কারণে আমি ভুল দিয়ে ফেলছি, সেটা সংশোধন করতে হবে, তো আমি তাহলে এই পেন্সিল বাটন, এই এডিট বাটনে ক্লিক করব। ঠিক আছে, এডিট বাটনে ক্লিক করে তার নাম বা বিভিন্ন ইনফরমেশন যদি কোনোটা ভুল হয়ে থাকে সেগুলো এখান থেকে চেঞ্জ করার অপশন আছে, এখান থেকে চেঞ্জ করা যাবে, চেঞ্জ করে আবার সেভ করলে সেভ আপডেট হয়ে যাবে। স্পাউস বা চিলড্রেন যে কোনো ইনফরমেশন যদি সে ভুল দিয়ে থাকে ওখান থেকে এডিট বাটনে ক্লিক করে চেঞ্জ করতে পারবে। তো এইভাবেই একজন মেম্বারকে এখানে অ্যাড করতে হয়। এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু দেখাই দিয়ে এই সময়, সেটা হচ্ছে এই যে চোখের একটা আইকন, ভিউ আইকন, মানে এই মেম্বারের ইনফরমেশনগুলো দেখা যাবে। তা আমি দেখেন ইনফরমেশন দেখতে পাচ্ছি কি, যে তার নাম দেখতে পাচ্ছি, তার ছবি, তার পিওএস নাম্বার দেখতে পাচ্ছি, তার র্যাঙ্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, সে এবং অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ মানে সিস্টেমটা সে ইউজ করতে পারবে, মানে লগ ইন করে ঢুকতে পারবে। আচ্ছা, এই মেম্বারের মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা সিভি যেরকম হয়, তার জীবন বৃত্তান্ত এরকম, এটা তার একটা জীবন বৃত্তান্ত ইনফরমেশন, একটা পেজ। হ্যাঁ, এই পেজে এই পার্সন মিস্টার রহিম বা এমডি রহিম, সে এই সিস্টেমে যতগুলো ইভেন্ট পার্টিসিপেট করছে সেটা এখানে দেখা যাবে, যে সে 2টা ইভেন্ট পার্টিসিপেট করছে, সে এতগুলো অ্যাচিভমেন্ট পাইছে, সে একটা ট্রেনিং কমপ্লিট করছে, তার এভারেজ পারফরমেন্স কি, মানে এই যে আমরা যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি পারফরমেন্স ইভ্যালুয়েশন, এই ইভ্যালুয়েশনে প্রত্যেকটা প্লেয়ার বা কোচকে ইভ্যালুয়েট করা হবে, তার পারফরমেন্স ইভ্যালুয়েট করা হবে, ইভ্যালুয়েট করলেই সেটা গড় হয়ে এখানে আসবে যে তার এভারেজ পারফরমেন্স 80%। হ্যাঁ, সে কত মাস ধরে আমাদের এখানে আছে, এভারেজ পারফরমেন্স কি, এবং এগুলো সব দেখা যাবে। তার অ্যাবাউট, তার নিজের সম্বন্ধে 2-4 লাইন 10 লাইন এভাবে দেখা যাবে। তার পার্সোনাল ইনফরমেশনগুলো দেখা যাবে, তার ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো দেখা যাবে। তার যদি অ্যাড্রেস থেকে থাকে মাল্টিপল অ্যাড্রেস সেটা দেখা যাবে। সে কোন সার্ভিস এই মুহূর্তে আছে সেটা দেখা যাবে, কোন ব্রাঞ্চ, কোন ব্যাচ, কোন ব্রাঞ্চ, হ্যাঁ, জয়নিং ডেট এগুলো দেখা যাবে। সে কি কি এডুকেশন কমপ্লিট করছে সেই ইনফরমেশনগুলো এখান থেকে দেখা যাবে। হুম, তারপরে সে কোন স্পোর্টসে বর্তমানে আছে সেটা দেখা যাবে, যে সে স্পোর্টস ফুটবলে আছে, এই টিমে আছে এবং স্ট্রাইকার হিসেবে সে এই পজিশনে খেলতেছে। ঠিক আছে, তার বিএনএসসিবিতে জয়নিং ডেট হচ্ছে এটা, সে এই সালে বিএনএসসিবিতে জয়েন করছে। ঠিক আছে,
তারপরে তার হচ্ছে পারফরমেন্স একটা ডিস্ট্রিবিউশন একটা আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে মাস অনুযায়ী, যে মার্চে তার পারফরমেন্স কি ছিল, পারফরমেন্স তার 80% ছিল, মানে এরকম করে এভাবে ওঠানামা ওঠানামা করবে বিভিন্ন মাস অনুযায়ী, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে স্পোর্টসের আরো কিছু ইনফরমেশন থাকবে, সে কোথায় কোথায় খেলে, সে ফুটবল খেলে বা সে যদি ক্রিকেটও খেলে থাকে দেখা যাবে যে না সে ফুটবল খেলে এরকম। তারপরে ইভেন্ট পার্টিসিপেশন ওভারভিউ, এখানেও দেখা যাবে সে কতগুলো ইভেন্ট কমপ্লিট করছে, হ্যাঁ সেটাও এখানে দেখা যাবে, যেরকম 26-এ একটা ইভেন্ট কমপ্লিট করছে, এপ্রিলে 26, মার্চে 26, এভাবে দেখা যাবে। তারপরে এই যে ইভেন্টের ম্যাচ, কতগুলো সে পার্টিসিপেন্ট করছে ইভেন্টে, 2টা ইভেন্টে পার্টিসিপেন্ট করছে, কোথায় কোথায়, টেস্ট ম্যাচ, এই ম্যাচে সে পার্টিসিপেন্ট করছে, তারপরে এই ম্যাচে সে পার্টিসিপেন্ট করছে, ম্যাচটা কবে অনুষ্ঠিত হয়েছিল, স্টার্ট ডেট, ইন ডেট, হ্যাঁ কোন টিমে খেলছে, এই টিমে খেলছে সে, ঠিক আছে। তারপরে তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস যেগুলো থাকবে সব এখানে দেখা যাবে, সে কোথায় কোথায় ট্রেনিং করছে, কোন ডেটে ট্রেনিং শুরু হয়েছিল, কোন ডেটে শেষ হয়েছে, সেটা এখানে দেখা যাবে। তারপরে সে কোথায় ডিউটি করতে গিয়েছিল সেটা এখানে দেখা যাবে। তার বিভিন্ন অ্যাক্টিভিটিস মানে সে বি সিক এগুলো ছিল, বে স্টার্ট ডেট, ইন ডেট এগুলো সব দেখা যাবে। তার পারফরমেন্স ইভ্যালুয়েশনটা দেখা যাবে, যে সেই ইভেন্টে তাকে এই যে ইভ্যালুয়েশন করা হয়েছে, হ্যাঁ কোথায় ইভ্যালুয়েশনটা, একটু নিচে, এই যে এখানে পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হলে এখানে চলে আসবে, হ্যাঁ যে একটা ইভেন্টে সে কত পাইছে, 100-র মধ্যে 80 মার্ক পাইছে, ঠিক আছে। এইভাবে দেখা যাবে প্রত্যেকটা ইভেন্ট যখন খেলবে, ইভেন্টের পরে প্রত্যেকটা প্লেয়ার বা কোচকে ইভ্যালুয়েট করা হবে, এই মার্কগুলোই যোগ যোগ হয়ে তার পারফরমেন্স হিসেবে দেখা যাবে, যে সে এই বছরে এমন পারফরমেন্স, গত বছর এরকম পারফরমেন্স ছিল, হ্যাঁ কে ভালো কে খারাপ, এই জিনিসগুলো এখান থেকেই বোঝা যাবে। তারপর হচ্ছে ইকুইপমেন্ট ইনফরমেশন, যখন আমাদের প্লেয়ার বা কোচ যখন খেলাধুলা করে তখন খেলতে গিয়ে তো ইকুইপমেন্ট দরকার হয়, ব্যাট বল এগুলো দরকার হয়, তো কে কোন ব্যাট বল নিছে, কবে নিয়েছিল, কবে রিটার্ন দিছে সব কিছু, বা কেউ লেট করছে কিনা, হ্যাঁ যে দেখেন এক্সপেক্টেড রিটার্ন ডেট ছিল এটা কিন্তু স্ট্যাটাস কি লেট, তার মানে সে এখনো ফেরত দেয়নি, সেটা দেখা যাবে। তো এটাই একটা প্লেয়ার অথবা একটা কোচ অথবা অ্যাডমিন যেই হোক না কেন, প্রত্যেকেরই এরকম একটা পেজ থাকবে যেখানে শুধুমাত্র তার নিজের ইনফরমেশনগুলো থাকবে, বুঝতে পারছি, শুধুমাত্র তার নিজের ইনফরমেশনগুলো থাকবে। তো এই ছিল আমাদের অ্যাড মেম্বার এবং মেম্বার লিস্ট, হ্যাঁ তো মেম্বার লিস্টে আমরা আরো কিছু ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, এখানে ফিল্টার দেখতে পাচ্ছি। তো ফিল্টার করে যদি আমি দেখতে চাই, যে দেখি আমি শুধু কারা কারা অ্যাডমিনিস্ট্রেটর আছে আমি সেটা দেখতে চাই, তো এই 3জন অ্যাডমিনিস্ট্রেটর আছে, কারা কারা স্পোর্টসে আছে দেখি তারা স্পোর্টসে আছে, এইভাবে আমি বিভিন্ন ফিল্টার করে দেখতে পারবো, মেম্বার টাইপ ধরে, কোচ নাকি প্লেয়ার, তারপর স্পোর্টস ধরে, টিম ধরে, প্লেয়ার পজিশন ধরে ধরে আমি ফিল্টার করে দেখতে পারবো। তারপরে কারা অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, হ্যাঁ কারা ইনজুরিতে আছে, সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে অনেক সময় এই যে প্লেয়ারের লিস্ট অনেকেই এন্ট্রি দিতে সমস্যা হয়, সেক্ষেত্রে বাল্ক ইম্পোর্টের একটা ব্যবস্থা আছে, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে একটা এক্সেল টেমপ্লেট পাবো, এই টেমপ্লেটটা ডাউনলোড করে ওই টেমপ্লেটের ভিতরে বিভিন্ন ইনস্ট্রাকশন লেখা আছে, ওই ইনস্ট্রাকশনগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, তারপরে ডাটা ফিল আপ করে মানে একসাথে বাল্ক আর কি, একসাথে 8-10 জন 15 জন 20 জন প্লেয়ারের ডাটা একসাথে দিয়ে তারপরে এই যে এখানে আপলোড করতে হবে, মানে এখান থেকে প্রথমে টেমপ্লেট ডাউনলোড করবেন, আপনার পিসিতে নেবেন, নিয়ে ওই এক্সেল ফাইলে সব ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, করার পরে তারপরে এই যে এখান থেকে চুজ ফাইলে এসে সেই ফাইলটা চুজ করে আপলোড করবেন, ঠিক আছে, ইম্পোর্ট করবেন, তাহলে এরকম সব ডাটা একসাথে চলে আসবে, বুঝতে পারছি। আর এখানে আমরা কি মেম্বার লিস্টে আরো কিছু ফিল্টারগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ যে টোটাল স্পোর্টস আছে 25টা, টোটাল টিম আছে 25টা, হ্যাঁ টোটাল অ্যাক্টিভ প্লেয়ার আছে 31টা, মানে এইভাবে আমরা সবগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আসলে একটা মেম্বার কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে এডিট করতে হয়, ঠিক আছে, সকল ইনফরমেশন এখানেই। তো ধন্যবাদ।